তার গায়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের রক্ত প্রবাহিত আছে। ঠিক ইহসানুল হকের মতো একজন আলেমে দ্বীন যদি তার যে বয়স, নওজওয়ান বয়স, সে যদি এই এলাকার প্রতিনিধিত্ব করতে পারে আর সকল দল থেকে যেভাবে করে 10 দলীয় সমর্থন তাকে দেওয়া হয়েছে, যদি আমরা আগায় দিতে পারি তাহলে ইনশাআল্লাহ এদেশের চাঁদাবাজ বন্ধ হবে, বন্ধ হবে। অবৈধ পন্থায় জাতিকে ঠগায়া শোষণের রাজনীতি যেটা, এটার দুয়ার বন্ধ করা যাবে। সাধারণ একজন ঘর থেকে ইহসানুল হক সাহেব আসেন নাই নমিনেশন নিয়ে আপনাদের কাছে, 10 দলীয় নমিনেশন, পাশাপাশি শেখুল হাদিসের চেতনা, শেখুল হাদিসের ভাবনাকে সামনে নিয়ে আপনাদের সামনে এসেছে। শেখুল হাদিসের নেতৃত্ব আর রাজনীতি এদেশে যুগান্তকারী এক ইতিহাস সৃষ্টিকারী রাজনীতি তিনি করেছেন। তারই সন্তান হিসেবে আপনাদের সামনে আছে এই 6টা দিনকে 6 দিনে 6 বছরের মেহনত করার জন্য তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? প্রত্যেক মসজিদের দায়িত্বশীল, মাদ্রাসার দায়িত্বশীল, দ্বীনি ঘরানার দায়িত্বশীল, প্রত্যেকটা দলীয় জোটের প্রত্যেকটা দলের দায়িত্বশীল হাজরাতদেরকে আমি অনুরোধ জানাবো, শুধু এই জায়গায় নয়, সারা দেশব্যাপী ইসলামের একটা গণ জাগরণ জোয়ার এটা পয়দা করতে হবে, যাতে করে আগামীর ভবিষ্যতে ইসলাম ও মুসলমানদের স্বার্থ রক্ষা হয় এবং ইসলামকে দূর করার রাজনীতি আর নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত করার রাজনীতি যেন, ফ্যাসিবাদ রাজনীতি যেন কেউ এই জমিনে না করতে পারে, বন্ধ করতে হবে। এই জন্য আপনারা সবাই ইমানি দায়িত্ব মনে করে মেহনত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমি শুধু আপনাদেরকে মাওলানা ইহসানুল হকের পাশে দাঁড়াইবার বিশেষ আহ্বান জানাতে আজকে আপনাদের এখানে আমার এই যাত্রা বিরতি এবং আপনাদের সামনে 2 কথা বলা। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করেন এবং ইসলামের বিজয়কে আল্লাহ পাক খুলে দেন, আমাদের মেহনতগুলোকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। শরীয়তের মাধ্যমে জাতির দ্বীন, ঈমান এবং খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত প্রতিষ্ঠা, প্রতিনিধিত্ব করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।